কাস্টমস হাউস মংলাতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। এই নিয়োগে সিপাই, অফিস সহায়ক ও অফিস সহকারী কাম কমিটির মুদ্রাক্ষরিক এই পদসহ আরো অন্যান্য পদ রয়েছে, যেই পদগুলোতে আপনারা এসএসসি, এইচএসসি ও স্নাতক বা সমানের ডিগ্রি পাস হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন। এই নিয়োগে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির কোন পদে কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং আবেদন কবে শুরু কবে শেষ, আবেদনের জন্য বয়স কত হওয়া লাগবে এবং আবেদন ফি কত টাকা, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা জানবো। ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই নিয়োগে ৯ নাম্বার ক্রমিকে যেই পদটি রয়েছে সেটি হচ্ছে সিপাহি পদ। এই সিপাহি পদে পদের সংখ্যা রয়েছে ৫ টি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আ এবং উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি পুরুষ, মহিলা ৫ ফিট ২ ইঞ্চি উচ্চতা হওয়া লাগবে। বুকের মাপ ৩০ ইঞ্চি হতে ৩২ ইঞ্চি উভয় ক্ষেত্রে, অর্থাৎ এসএসসি পাস হলে আপনি সিপাহি পদে আবেদন করতে পারবেন এবং পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা লাগবে ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা লাগবে ৫ ফিট ২ ইঞ্চি এবং বুকের মাপ লাগবে ৩০ ইঞ্চি হতে ৩২ ইঞ্চি উভয় এর ক্ষেত্রে। এর পরের পদটা হচ্ছে সারেং গ্রেড ১৭ পদসংখ্যা রয়েছে একটি, শিক্ষাগত যোগ্যতা লাগবে। ৩য় শ্রেণী মাস্টার সনদ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটা হচ্ছে সুকানি গ্রেড ১৮ পদসংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা লাগবে। অভ্যন্তরীণ চার্জে ২ বছর সুকানি হিসেবে কাজের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত মেরিন ট্রেনিং সেন্টার হতে ট্রেড সার্টিফিকেটধারী। এর পরের পদটা হচ্ছে গ্রিজার গ্রেড ১৮ পদসংখ্যা ২ টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে। গ্রিজার বা ওয়েলম্যান হিসেবে অভ্যন্তরীণ জাহাজে ২ বছর কাজের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত মেরিন ট্রেনিং সেন্টার হতে ট্রেড সার্টিফিকেটধারী। এর পরের যেই পদটি রয়েছে সেটি হচ্ছে রেকর্ড সাপ্লায়ার গ্রেড ১৯ পদসংখ্যা ৪ টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে। অফিস সহায়ক বা অর্থাৎ এমএলএস পদে ৩ বছরের অভিজ্ঞতা সহ কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে রেকর্ড সাপ্লায়ার পদে আবেদন করা যাবে। এর পরের পদটা হচ্ছে স্টুয়ার্ড গ্রেড ১৯ পদসংখ্যা ১ টি, ৮ম শ্রেণী পাস সহ অভ্যন্তরীণ জাহাজে স্টুয়ার্ড হিসেবে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে ভান্ডারি গ্রেড ১৯ পদসংখ্যা ১ টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে ৮ম শ্রেণী পাস এবং ভান্ডারি হিসেবে অভ্যন্তরীণ জাহাজে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা। এর পরের পদটি হচ্ছে টোপাজ গ্রেড ১৯ পদসংখ্যা ১ টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে। টোপাজ হিসেবে প্রাইভেট মেরিন ভেসেলে ৩ বছরের কাজের অভিজ্ঞতা। এর পরের পদটি হচ্ছে অফিস সহায়ক গ্রেড ২০ পদসংখ্যা ৩ টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সনদ পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাস হলে অফিস সহায়ক পদে আবেদন করা যাবে। এর পরের পদটা হচ্ছে বোটম্যান গ্রেড ২০ পদসংখ্যা ৩ টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে। পঞ্চম শ্রেণী পাস। বোটম্যান হিসেবে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটা হচ্ছে নিরাপত্তা প্রহরী গ্রেড ২০ পদসংখ্যা রয়েছে ৫ টি। ৮ম শ্রেণী পাস সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ৮ম শ্রেণী পাস হলে নিরাপত্তা প্রহরী পদে আবেদন করা যাবে। সবশেষের পদটা হচ্ছে লস্কর গ্রেড ২০। এখানে পদসংখ্যা রয়েছে ১২ টি। মেরিন ট্রেনিং সেন্টার বা সরকার স্বীকৃত কোনো মেরিন সংস্থাপন হতে ট্রেড সার্টিফিকেট ও লস্কর হিসেবে অভ্যন্তরীণ জাহাজে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যে পদগুলো রয়েছে তা হলো স্পিড বোট ড্রাইভার গ্রেড ১৬ পদসংখ্যা রয়েছে ৩ টি। স্পিড বোট চালনায় ২ বছরের কাজের অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কমিটির মুদ্রাক্ষরিক গ্রেড ১৬ পদসংখ্যা ৮ টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সনদ পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে ৭ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড ১৪ পদসংখ্যা রয়েছে ১ টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে। এর পরের পদটা হচ্ছে ক্যাশিয়ার গ্রেড ১৪ পদসংখ্যা ১ টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে। কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বাণিজ্যে বিভাগ থাকতে হবে অগ্রাধিকার ভিত্তিতে এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হইবে। চাকুরিতে যোগদানের সময় বিধি মোতাবেক প্রয়োজনীয় জামানত জমা দিতে হবে। এর পরের পদটা হচ্ছে উচ্চমান সহকারী পদসংখ্যা ৪ টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে। এরপরে যে পদটা রয়েছে সেটি হচ্ছে এমএল ড্রাইভার ২য় শ্রেণী গ্রেড ১৩ পদসংখ্যা ২ টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে। মেরিন ইঞ্জিন ড্রাইভার ইনল্যান্ড এর ২য় শ্রেণী
সনদপত্র থাকতে হবে। পরে যেই পদটি রয়েছে সেটি হচ্ছে ইঞ্জিন ড্রাইভার গ্রেড ১২ পদের সংখ্যা ২ টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে। ১ম শ্রেণীর সনদধারী মেরিন ইঞ্জিন ড্রাইভার ইনল্যান্ড এবং ন্যূনতম ২০০ এনএইচপি ক্ষমতা সম্পন্ন সমুদ্রগামী জাহাজ চালানোর লাইসেন্সধারী হতে হবে। এর পরটি হচ্ছে পরিসংখ্যান অনুসন্ধায়ক গ্রেড ১২। এখানে পদের সংখ্যা রয়েছে ১ টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এখন আমরা যে বিষয়গুলো জানবো তা হলো যে এই নিয়োগে আবেদনের জন্য বয়স কত হওয়া লাগবে? এখানে হচ্ছে ১ মার্চ ২০২৬, আবারও বলছি ১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে উপরের ছকে ক্রমিক নং ২ এ বর্ণিত পদের ক্ষেত্রে বয়সসীমা ২৫ থেকে ৪০ বছর এবং ক্রমিক নং ৩ এ বর্ণিত পদের ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর প্রযোজ্য হবে এবং ক্রমিক নং ৪, ৫ ও ৭ এ বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি বা আধা সরকারি সংস্থায় চাকরিতে নিয়োজিত প্রার্থীগণকে অনলাইনে আবেদনপত্র দাখিলের পর এবং মৌখিক পরীক্ষার পূর্বেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তিপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগকারী কর্তৃপক্ষ কমিশনার কাস্টম হাউস মংলা বাগেরহাট বরাবর প্রেরণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ mch.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এই নিয়োগে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন শুরু হবে ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯ ঘটিকা এবং অনলাইনে আবেদন শেষ হবে ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এবং এই নিয়োগে আবেদন ফি হচ্ছে এখানে হচ্ছে যে ১ থেকে ২ নং ক্রমিকের জন্য আবেদন ফি ৳১৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারের যোগ্য ৳১৮ সর্বমোট ৳১৬৮। ৩ থেকে ৮ নং ক্রমিকের পদের জন্য আবেদন ফি ৳১০০ ও টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ অফারের যোগ্য ৳১২ মোট ৳১১২ এবং ৯ থেকে ২০ নং ক্রমিকের জন্য আবেদন ফি ৳৫০। টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ অফারের যোগ্য ৳৬ সহ মোট ৳৫৬। অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের জন্য অনগ্রসর অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ, নাগরিকদের জন্য সকল ক্রমিক নম্বরের ক্ষেত্রে আবেদন ফি ৳৫০, টেলিটক সার্ভিস চার্জ ভ্যাট সহ অফারের যোগ্য ৳৬ সহ মোট ৳৫৬ প্রযোজ্য হবে। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই করে দিতে হবে না। প্রিয় দর্শক, এখানে আ এসএসসি পাশে যে পদগুলো রয়েছে যেমন সিপাই, অফিস সহায়ক এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনার শিক্ষাগত যোগ্যতা আরো আ উচ্চতর ডিগ্রি হয়ে থাকে তাহলে আপনি আর যেই অন্যান্য যেই পদগুলো রয়েছে সেখানেও আপনার আবেদন করতে পারবেন। আপনি যেই পদে আবেদন করলে আপনার জন্য ভালো হবে আপনি সেই পদে আবেদন করতে পারবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে দিন যাতে তারাও এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারে। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।